Everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Shillong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Chundi Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পেসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি জিএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস সেক্টরের কোম্পানি জিএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এটা পিক করেছি নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়াস আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জ সর্বশেষ দেখা যাচ্ছে 1.01 হাসবে 5,150.87 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 351.11 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে ডিএসএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে রেড কালার একটা ক্যান্ডেল দেখা যাচ্ছে এবং এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 25 এর উপরে আছে নাও নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজ 181টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল সেই সঙ্গে 131টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল 85টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে বিএসআরএম স্টিল লিমিটেড ইন্ডেক্সকে 1.71 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্র্যাক ব্যাংক উত্তরা ব্যাংক জিএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড সাইপ পাওয়ার বিকন ফার্মা ওরিয়ন ইনফিউশন সেন্ট্রাল ফার্মা যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচ থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে রয়েছে স্কয়ার ফার্মা ইন্ডেক্সকে 4.79 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে গ্রামীণ ফোন ইসলামিক ব্যাংক ইউসিবি ব্যাংক ন্যাশনাল ব্যাংক জিএমআই জে এমজেএলবিডি রেনেটা পদ্মা ওয়েল প্রগতি লাইফ আইপিআইসি ব্যাংক নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার 14 জানুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স আজ কোম্পানিটি 11,88,80,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে লেনদেনে শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক এবং তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস এছাড়া লেনদেনে শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আফতাব অটোমোবাইল ওরিয়ন ইনফিউশনস এশিয়াটিক ল্যাব লাভেলো আইসক্রিম আলিফ ইন্ডাস্ট্রিজ ওয়াইম্যাক্স ইলেকট্রন সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার 14 জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 25টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানে মোট 7,59,99,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার প্রতিষ্ঠানগুলো হলো রেনেটা ফাইন ফুডস অল ইন
পিক, ন্যাশনাল টিউবস, আইসিবি সোনালী, এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 24 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনেটা এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফাইন ফুডস, তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবস। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আইসিবি সোনালী। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত জিএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। জিএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এর ট্রেডিং কোড হলো JHRML। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 48 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 43 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে জিএমআই হাসপাতাল এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 79 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 125.294 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 156.57 কোটি টাকা। এয়ার এন্ড হলো 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 22nd January 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বশেষ সর্বমোট দেখা যাচ্ছে শেয়ার রয়েছে হলে 12,52,94,120টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.55। Price earning ratio based on latest audited financial statement in the year 14th January 2025. P ratio হলো 20.17। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস হলো 2.5, 22 সালে 3.25, 23 সালে 2.41। অর্থাৎ জিএমআই হাসপাতাল এর ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 21 সালে ছিল 2.5, সেখান থেকে 23 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 31.49, 22 সালে 38.84, 23 সালে 32.12। অর্থাৎ জিএমআই হাসপাতাল এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথও দেখা যাচ্ছে 2021 সালের তুলনায় 2023 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 22.5 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 30.229 কোটি টাকা। অর্থাৎ 21 সালের তুলনায় 2023 সালে প্রফিট একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হয়েছে 0.63। লিস্টিং ইয়ার জিএমআই হাসপাতাল কোম্পানিটি 2022 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 32.32%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 40% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 28.68% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে 23.61%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 44.09%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 13.616 কোটি টাকা এবং লং টার্ম লোন 24.628 কোটি টাকা। এখন জিএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড, আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়ায় গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে বুলিঞ্জার ব্যান্ড, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 25-এর উপরে চলে গেছে। বর্তমানে জিএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রাইস শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং এই ভিডিওটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।
শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পল। মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পল। শেয়ার মার্কেটের গুরুত্বপূর্ণ সংবাদ সম্পর্কে জানার জন্য ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পল নিয়মিত দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।